তাম পৃথিবীর মুসলমান নরনারী যে পরিমাণ রাসূলকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত বাসবে, এই সবগুলো এক পাল্লায় দিলে আবু বকরের এক রাত্রির ভালোবাসার সমপরিমাণ হবে না। সেই রাত্রিতে আবু বকর কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য বের হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একবার সামনের দিকে যাচ্ছে, আবার পিছনের দিকে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, আবার বামে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর, তুমি এমন করো কেন? আর তো কখনো দেখি নাই এমন করতে। আবু বকর বলতেছে, এ আখির জামানার পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি যখন সামনের দিকে দাঁড়াই তখন আমি ধারণা করি আপনার শত্রুরা আপনাকে সামনে থেকে তীর নিক্ষেপ করবে। এই জন্য আমি আপনার সামনে দাঁড়ায় যাই, যেন তীর যদি আসে সর্বপ্রথম আমি আবু বকরের বুকে আসবে, আমার নবীর যেন এক ফোঁটা রক্ত না ঝরে। সুবহানাল্লাহ। বলতেছে, আবার পিছনে কেন যাচ্ছ? বুঝলাম সামনে থেকে তীর নিক্ষেপ করবে, এই জন্য তুমি সামনের দিকে যাচ্ছ। সেই আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মন আমার সান্ত্বনা পায় না। আমার মনে হয় কিছুক্ষণ পরে আপনার দুশমনেরা আপনাকে পিছন থেকে তীর নিক্ষেপ করবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ঠিক তখনই আমি সামনে থেকে আবার পিছনে যাই, যদি তীর আসে সর্বপ্রথম আবু বকরের বুকে আসবে, রাসূলের গায়ে যেন না লাগে। সুবহানাল্লাহ। আবার ডানে যাই, মনে হয় ডান থেকে আপনাকে আপনার শত্রুরা আপনার দুশমনেরা তীর নিক্ষেপ করবে। আবার বামে যাই, মনে হয় আপনাকে বাম থেকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি আবু বকর দুনিয়াতে থাকতে, আবু বকরের নাকে নিঃশ্বাস থাকতে, আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার রাসূলের এক ফোঁটা ঘামও ঝরতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকরের এই ভালোবাসা দেখে দু চোখের পানি জর্জরিত করে দিলেন। কিতাবের মধ্যে লেখেন, আখেরি জামানার পয়গম্বরের চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে বুক পর্যন্ত চলে আসলেন। আর আবু বকরকে দু হাত দিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, বললেন যে, হে আবু বকর, আমি ওয়াদা করতেছি, তুমি যেভাবে দুনিয়াতে আমাকে মোহাব্বত করছো, আমাকে ভালোবাসা দেখিয়েছ, আমি ওয়াদা করতেছি আমি নবী হাসরের ময়দানের দিনও তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাসে কিতাবের মধ্যে লেখেন, এই মাসেতে আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসেই আবার দুনিয়া থেকে তিনি কি করেছেন? বিদায় নিয়েছেন। কি বলেন, ঠিক না? তারই ধারাবাহিকতায় কোরআনে কারীমের অসংখ্য অগণিত জায়গায়, হাদিস শরীফের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় আখেরি জামানার পয়গম্বরের প্রতি যে মোহাব্বত, যে ভালোবাসা আমাদের থাকা দরকার, এই ব্যাপারে অসংখ্য অগণিত কোরআনে কারীমের আয়াত রয়েছে। আর সূচনাতে একটা কথা না বললেই নয়, যাদের অন্তরের ভিতরে নবীর মায়া, নবীর মোহাব্বত নাই, তারা কখনো এই ধরনের প্রোগ্রাম করতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? যাদের দিলের ভিতরে রাসূলের মোহাব্বত আছে, রাসূলের ভালোবাসা আছে, তারাই মাত্র শুধু এই ধরনের প্রোগ্রাম রাসূলকে ভালোবেসে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আখেরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ আখেরি জামানার পয়গম্বর, তিনার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য অন্য নবীদেরকে তো আমি পাঠিয়েছি কাউকে এক গোত্রের জন্য, কাউকে এক সমাজের জন্য, কাউকে এক দেশের জন্য, কাউকে এক রাষ্ট্রের জন্য আমি পাঠিয়েছি।
লেকিন আমি আখেরি জামানার পয়গম্বরকে তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার লোক সকল শুনে রাখো, আখেরি জামানার পয়গম্বরের আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে কল্যাণ। তার কারণ হলো আখেরি জামানার পয়গম্বর শুধু একটা সমাজের জন্য নবী নয়, একটা রাষ্ট্রের জন্য নবী নয়, একটা ইউনিটের জন্য কোনো নবী নয়। আখেরি জামানার পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবের নবী, দানবের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত, গাছের জন্য যেমন রহমত, মাছের জন্য তেমন রহমত, এক কথায় তাম পৃথিবীর কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার পয়গম্বরকে রহমত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার লোক সকল শুনে রাখো, আখেরি জামানার পয়গম্বর, আমরা তো শুধু এতটুকু জানি, অন্য অন্য নবীরা পর্যন্ত আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা জানি অন্য অন্য নবীরা শুধুই মাত্র আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। কিতাবের মধ্যে লেখেন শুধু অন্য অন্য নবীরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য কাঁদে নাই, বরঞ্চ কিতাবের মধ্যে এটাও লেখে আখেরি জামানার পয়গম্বরের উম্মত কত দামি উম্মত। আখেরি জামানার পয়গম্বরের উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য পূর্বেকার নবীরাও পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে চোখের পানি ঝরাতেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার লোক সকল, আমি আল্লাহর মুহাব্বত যেমন প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকা দরকার, ঠিক তারই ধারাবাহিকতায় আমার আখেরি জামানার পয়গম্বরের মুহাব্বত, ভালোবাসা প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকা দরকার। সুবহানাল্লাহ। তার কারণ হলো আমরা উম্মত হয়ে নবীকে চিনতে না পারি, কিন্তু গাছে আমার নবীকে চিনেছে, মাছে আমার নবীকে চিনেছে, পাহাড় বলেন, পর্বত বলেন, সব কিছুর ভিতরে আমার নবীর মুহাব্বত ছিল, আমার নবীর ভালোবাসা ছিল। কিন্তু আজকে আমরা নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা ভুলে গিয়েছি। কিতাবের মধ্যে লেখেন আখেরি জামানার পয়গম্বরের যেই জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো রাসূলের মিলাদ, আরেকটা হলো রাসূলের সিরাত, অর্থাৎ রাসূলের জন্ম কিভাবে হয়েছে এটা ছিল এক পর্ব, বাকি জিন্দেগিটা রাসূলের সিরাত। রাসূলের মিলাদটা হলো প্রশংসনীয়, কিন্তু রাসূলের সিরাতটা হলো আমাদের জন্য পালনীয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, রাসূলের সিরাত আমাদের জন্য কি, আর রাসূলের মিলাদ হলো আমাদের জন্য প্রশংসনীয়। একটা এক্সাম্পল দিই, আখেরি জামানার পয়গম্বর যখন দুনিয়াতে আসবেন, তিনি খতনা অবস্থায় দুনিয়াতে আসছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে খতনা অবস্থায় দুনিয়াতে কি করছেন, প্রেরণ করছেন। এখন আমরা যদি হাজারো চেষ্টা করি, আমরা কি খতনা অবস্থায় দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবো? তাহলে রাসূলের মিলাদ আমাদের জন্য করণীয় নয়, রাসূলের মিলাদ হলো আমাদের জন্য কি, প্রশংসনীয়। রাসূলের মিলাদ আমাদের জন্য কি ভাই, প্রশংসনীয়। লেকিন রাসূলের যে সিরাত, বাকি 63 বছরের জিন্দেগি বলেন, নবুয়তের 23 বছরের জিন্দেগি বলেন, রাসূলের আপাদ ও মুস্তক ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়ী জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সবগুলো আমাদের জন্য হলো পালনীয়। আমাদের জন্য কি, একটা আওয়াজ দিয়ে বলেন না, সেটা আমাদের জন্য পালনীয়। তো যে কথাটা বলতেছিলাম, আমরা রাসূলের সিরাতকে যদি আঁকড়িয়ে ধরতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিস আমরা অনেকেই জানি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করবে, আমার সিরতকে মুহাব্বত করবে, আমার সিরত অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন সাজাবে, আমার সিরত অনুযায়ী যে বান্দাটা পারিবারিক জীবন, সামাজিক জীবন, এক কথায় রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সাজাবে, ফাকাদ আহাব্বানি, আমি বলে দিলাম ওই বান্দাটা, ওই মুমিনটা যেন আমাকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে বান্দাটা আমাকে নবীকে মুহাব্বত করলো, ওই মুমিনটা কাল হাসরের ময়দানের দিন আমার সাথে একত্রে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে নবীর সাথে একসাথে হাসর নাসর করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের ইত্তেবা করবে, আমার সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে, ওই বান্দাটা আমাকে মুহাব্বত করলো, আর যে বান্দা আমাকে মুহাব্বত করলো, হাসরের ময়দানের দিন ওই বান্দা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা নবীকে চিনি নাই, আজ পর্যন্ত অনেকে এটাই জানে না যে নবীকে মুহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা অনেকেই জানে না। কিন্তু নেতাকে মুহাব্বত করি, নেতার সাথে ছবি তুললে এটাকে অনেক বড় কিছু মনে করি। কি বলেন? এমন আছে না নাই? নেতাকে চিনছি, নেতার সাথে ছবি তুলতে পারাটাকে অনেক বড় ইবাদত মনে করছি। অথচ রাসূল বলেন, না না, খবরদার খবরদার, তোমার ভিতরে যদি নবীর আদর্শ থাকে, আর নবীর যদি সুন্নত অনুযায়ী তোমার নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, নেতার সাথে ছবি তুললা অসুবিধা নাই, এই নেতা তোমাকে কাল হাসরের ময়দানের দিন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে না। এই নেতা কাল হাসরের ময়দানের দিন তোমাকে ফুলসিরাত পার করাইয়া দিবে না, তোমার জন্য সুপারিশ করবে না। কিন্তু যে নবীকে মুহাব্বত করলা, ওই নবী তোমাকে কাল হাসরের ময়দানের দিন জান্নাতে নেওয়া ছাড়া ছাড়বে না। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত, সেই নবীর উম্মত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা মানুষ একে অন্যকে মুহাব্বত করি, একে অন্যকে ভালোবাসি। যদি তাকে আমরা দেখি, তার কথাবার্তা যদি ভালো মনে হয়, তার চাল চলন যদি ভালো লাগে, তার উঠা বসা যদি ভালো লাগে, তাহলে আমরা তাকে মুহাব্বত করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা তো অনেকেই আমাকেই দেখে নাই, আপনাকেও দেখে নাই, সুতরাং আমাকেও দেখে নাই, আপনাকেও দেখে নাই, না দেখে কিভাবে আমাদেরকে মুহাব্বত করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন সে যেন আপনার সুন্নতের ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আপনি নবীকে যেন ভালোবাসে, আর যে বান্দাটা আপনাকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবী বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, যে নবীকে ভালোবাসবে ওই বান্দাটা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে ছোট বাচ্চাকে যদি হাতের মধ্যে কিছু দেওয়া হয়, তাহলে বুড়ার মন পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মা অথবা বাবাকে যদি কোনো কিছু দেওয়া হয়, মা বাবা বলে সন্তান যদি খায় তাহলে আমি এমনিতেই খুশি হয়ে যাই, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আপনার নবীকে মুহাব্বত করে,
ওই মোহাব্বত করাটাই আমাকে মোহাব্বত করা হয়ে গেল। আর যেই বান্দাটা আমি আল্লাহ এবং আমার রাসূলকে মোহাব্বত করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দাকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মোহাব্বত করলেই কাকে পাওয়া যাবে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, কাকে পাওয়া যাবে? শুধু আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা বলেন তার অতীত জিন্দেগীর সব গুনাহগুলো কি করে দিবেন? একটা আওয়াজ দিয়ে বলেন না, অতীত জিন্দেগীর সব কি করে দিবেন? মাফ করে দিবেন। আর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে বান্দাকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবাসবে, তার আর কোনো চিন্তা আছে? একটা আওয়াজ দিয়ে বলেন না, তার কোনো চিন্তা আছে? কবরের জগতে তার কোনো চিন্তা নাই, হাসরে তার কোনো চিন্তা নাই, মিজানে তার কোনো চিন্তা নাই, ফুলসিরাতে তার কোনো চিন্তা নাই। এক কথায় জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? একটা আওয়াজ দিয়ে বলেন না, দায়িত্ব কার? যে যাকে মোহাব্বত করে, যে যাকে ভালোবাসে। আপনি একজন স্ত্রীকে যদি নিজের ঘরে বিবাহ শাদী করে নিয়ে আসেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত একদম চিকিৎসা বলেন, খাওয়া বলেন, পড়া বলেন, তার ভালো দিক বলেন, খারাপ দিক বলেন, সব কিছু দেখার দায়িত্ব কার? একটু কথা বলেন না, কার? যে ব্যক্তি তাকে কবুল করে নিয়ে আসছে তার। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাকে আমি মোহাব্বত করব, আর যে বান্দা আমাকে মোহাব্বত করবে, আমার নবীকে মোহাব্বত করবে, আমি ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি করলাম, ওই বান্দার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? একটা আওয়াজ দিয়ে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নিলেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে কাজ করতে হবে কি? আল্লাহ এবং রাসূলের মোহাব্বত অন্তরের মধ্যে কি করতে হবে? ফিট করতে হবে। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। আল্লাহ এবং রাসূল যে কথাগুলো বললেন, যে কাজ করার জন্য বললেন, ওই কথা অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারি, রাসূলের ইত্তেবা অনুযায়ী যদি নিজের জীবনটা সাজাতে পারি, তো আমার দুনিয়ার জিন্দেগিকেও আল্লাহ তাআলা দামি বানাইয়া দিবেন, কবরের জগৎকেও আল্লাহ তাআলা আমাদের দামি বানাইয়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, যে নবীকে আল্লাহ তাআলা এই কথাটুকু বললেন, নবীর ভালোবাসা পেলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই কথা ধারণা করো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদেরকে নবীর মোহাব্বত অন্তরে পয়দা করার জন্য বলেছি। না না না, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছি। এক একজন পয়গাম্বরের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথে লাগাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। অন্য নবীর সাথে লাগাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লাগাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। অর্থাৎ এক একজন নবীর কালিমার সাথে তার নামটা লাগাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে লাগাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আখেরি জামানার পয়গম্বরের নামের সাথে আমি লাগাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি এখানে শুধু মুহাম্মদ লাগাইতে পারতাম, কিন্তু আমি মুহাম্মদ লাগাই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল শব্দটা আমি স্পেশালিস্ট এই কালিমার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এটা মুসলমানদেরকে বোঝানোর জন্য, তামাম কুল কায়নাতকে বোঝানোর জন্য, তোমাদেরকে নবীর মুহাব্বত অন্তরে ভালোবাসার জন্য বলি নাই। আমি আল্লাহ পর্যন্ত আখেরি জামানার পয়গম্বরকে মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এমন মুহাব্বত করি আখেরি জামানার পয়গম্বরকে, এমন মুহাব্বত করি যেখানে আমার নাম সেখানেই কার নাম? একটু কথা বলেন না, সেখানেই কার নাম? আখেরি জামানার পয়গম্বরের নাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মাই ইউতিইল্লাহ, সাথে সাথে লাগাইয়া দিলেন ওয়ার রাসূল।
তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। কালিমার সাথে লাগাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে লাগাইয়া দিলেন বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মুসলমানদেরকে শুধু নবীকে মুহাব্বত করার কথা বলে নাই, আল্লাহ তাআলা পর্যন্ত আখেরি জামানার পয়গম্বরকে এমন মুহাব্বত করেন। কিতাবের মধ্যে লেখেন আশ্চর্যজনক ঘটনা। আমরা তো শুধু মনে করি আখেরি জামানার পয়গম্বরের উম্মত হলাম, একদিন না হয় একদিন আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছেন আমরা উম্মত হয়েও নবীকে চিনতে পারলাম না, নবীর ভালোবাসা অর্জন করতে পারলাম না। আবু বকর বলেন, ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, গাছ বলেন আর মাছ বলেন, পাহাড় বলেন আর পর্বত বলেন, যত কিছু আছে সব কিছু আল্লাহর নবীকে মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি পর্যন্ত আল্লাহর নবীকে মুহাব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আম্মা জান যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, তার একটা মুজিজা বলতেছি। যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, আর ওই সময়ে চাপা কলের কোনো ব্যবস্থা ছিল না, ট্যাবের কোনো ব্যবস্থা ছিল না, কূপের ব্যবস্থা ছিল। কূপ অনেক গভীর ছিল, ওই গভীর কূপ থেকে পানি উঠাতে হতো। কিন্তু আখেরি জামানার পয়গম্বরের আম্মা জান যখন ওই কূপের মধ্যে পানি উঠাতে যাইতেন, গর্ভের মধ্যে সন্তান, আল্লাহ তাআলার কুদরতি ভাবে পানিগুলো এত সম্মান করতেন নবীকে, ওই নবীর সম্মানার্থে ওই কূপ থেকে পানিগুলো উপরের দিকে উঠে যেতেন। সুবহানাল্লাহ। আরবের মহিলারা বলতেন, হে আমেনা, তুমি আমরা পানি নেওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে থাকো। তার কারণ হলো তুমি যদি এখান থেকে চলে যাও, এই কূপের পানিগুলো আর উপরে উঠবে না, আমাদেরকে কষ্ট করে রশি বেঁধে আবার কূপ থেকে পানি উত্তোলন করতে হবে। আর তুমি যদি এখানে থাকো, আমাদের জন্য পানি নেওয়াটা সহজ হয়ে যাবে। প্রয়োজনে তোমার পানিটা আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব, তারপরেও আমরা পানি নেওয়া পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। সুবহানাল্লাহ। এটা কার সম্মান? একটু কথা বলেন না, কার সম্মান? নবীজির সম্মানে পানি পর্যন্ত উপরে কি করতেন? উঠে যেতেন। তাহলে পানি পর্যন্ত নবীকে সম্মান করতেন, পানি পর্যন্ত নবীর মুহাব্বত অন্তরে ধারণ করেছে। কিন্তু আমরা নবীর আশেক হয়ে, আমরা নবীর উম্মত হয়ে নবীর জন্য কি ভালোবাসা তৈরি করলাম বলেন? একটু কথা বলেন। শুধু এটাই নয় বন্ধুগণ আমার, পানি তো রাসূলকে মুহাব্বত করতেন। যে পানি কখনো কথা বলতে পারে না, জড় পদার্থ, গাছ, গাছ কি কখনো কথা বলতে পারে? একটু কথা বলেন, গাছ কখনো কথা বলতে পারে? গাছ কখনো কথা বলতে পারে না, এটা একটা জড় পদার্থ। কিন্তু এই গাছ নবীকে কি পরিমাণ ভালোবাসতেন। যখন মসজিদে নববীতে, ওই সময় খেজুর গাছের প্রচলন বেশি ছিল, মসজিদে নববীতে যখন কাঠের মিম্বার ঢুকাইলেন, ওই কাঠের মিম্বার ঢুকানোর পর ওই কাঠ আল্লাহ তাআলার কুদরতি ভাবে কান্না করা আরম্ভ করলেন, হেলতেছে আর দুলতেছে। কাঠের কান্না দেখে দেখে আবু বকরও কাঁদে, ওমরও কাঁদে, ওসমানও কাঁদে, আলীও কাঁদে। মনে হয় মসজিদে নববীর আশপাশ সবগুলো কান্নায় জর্জরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি মিম্বার নিয়ে আসলেন? মিম্বারের ভিতর থেকে তো পানি বাইর হইতেছে, কি ব্যাপার? কি ব্যাপার? অন্য কোনো ব্যাপার নয়। কি জন্য কাঁদে এটা তো আমরা বলতে পারবো না, যেহেতু জড় পদার্থ, সেও কথা বলতে পারে না। আখেরি জামানার পয়গম্বর বলতেছে অন্য কোনো সমস্যা নাই। সমস্যা কি সেটা আমি বুঝে ফেললাম। আখেরি জামানার পয়গম্বর এসে কাঠকে ধরে সন্তানকে যেভাবে মা বাবা সন্তান কান্না করলে যেভাবে তার মাথার উপরে দিয়ে হাত বুলাইয়া দেয়,
পিঠের উপর দিয়ে হাত বুলাইয়া দেয়, তাকে বুকের সাথে জড়াইয়া ধরে। আখেরি জামানার পয়গম্বর ওই জড় পদার্থ কাঠকে নিজের বুকের সাথে মিলাইয়া নিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি ভাবে এই জড় পদার্থের জবান খুলে গেলেন। আর আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, তুমি কি জন্য কাঁদতেছো আমি বুঝলাম, তুমি চিন্তা করো না, আমি নবী তোমার জন্য দোয়া করব। তুমি আবার গাছ হবে, তুমি খেজুর গাছ হবে, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আর কিয়ামত পর্যন্ত তুমি ফলন দিবে। তামাম পৃথিবীর মানুষ তোমার এই ফলন খাবে, আর তুমি খেজুর গাছের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। এরপরেও ওই জড় পদার্থের কান্না থামতেছে না। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার, এত কিছু সান্ত্বনা পাওয়ার পরেও তারপরে কান্না থামে না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই জড় পদার্থের জবানটাকে খুলে দিলেন। ওই জড় পদার্থ বলতেছে, আখেরি জামানার পয়গম্বর, আমি তো কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কান্নাকাটি করি না, আমি তো কিয়ামত পর্যন্ত ফল দেওয়ার জন্য কান্নাকাটি করি না, আমি তো কান্নাকাটি করি আপনি আমাকে হাসরের ময়দানের দিন আমাকে ছেড়ে চলে যাবেন কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রাখি বলতেছি, আমি এই জড় পদার্থ, এই মিম্বরটাকে কাল হাসরের ময়দানের দিন ছেড়ে একা একা যাব না। সুবহানাল্লাহ। শুধু এটাই নয় বন্ধুগণ আমার, যদি আজকে পুরা রাত্র রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের ভালোবাসা সম্পর্কে আলোচনা করি, তারপরেও শেষ হবে না। কিতাবের মধ্যে লেখেন মুহাদ্দিসিনে কেরাম, বহু লেখক, বহু কলামিস্ট রাসূলের সিরাত লিখতে লিখতে নিজের জীবনটা শেষ হয়ে গেছে, কলমের কালি শেষ হয়ে গিয়েছে, লেখনেওয়ালা জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে, তারপরেও রাসূলের সিরাত, রাসূলের মুজিজা লিখে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে পানির ভিতরে রাসূলের মহব্বত কম ছিল না বেশি ছিল? একটা আওয়াজ দিয়ে বলেন না, ছিল কি ছিল না? জড় পদার্থ, গাছ, কাঠ বলেন আর গাছ বলেন, এই গাছের ভিতরে আর কাঠের ভিতরে রাসূলের মহব্বত ছিল কি ছিল না? এবার আসেন, পাহাড় বলেন আর পর্বত বলেন, আখেরি জামানার পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর অন্যদিকে উহুদ পাহাড় কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাস্তা দিয়ে হাঁটেন, আর ওইখান দিয়ে উহুদ পাহাড় কান্নাকাটি শুরু করলো। আখেরি জামানার পয়গম্বর রাস্তা পরিবর্তন করে ওই উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে। পাহাড়কে জিজ্ঞাসা করলো, হে পাহাড়, তুমি কেন কান্নাকাটি করো? উহুদ পাহাড় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাচ্ছেন অন্য রাস্তা দিয়ে, আমি তো আপনাকে দেখি না, আর আপনাকে না দেখলে আমি পাহাড় কখনো ভালো থাকতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য আমি অজর দ্বারা কান্নাকাটি করতেছি, যেন আপনি অন্য রাস্তায় না হেঁটে যেন আমার রাস্তা দিয়ে হাঁটেন। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের ভিতরে রাসূলের মহব্বত ছিল কি ছিল না? একটা আওয়াজ দিয়ে বলেন না, ছিল কি ছিল না? এবার আসেন, রাসূলের সবচেয়ে নিকটতম যে সাহাবী ছিলেন তার নাম হলো হযরতে আবু বকর। আবু বকর রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন! তামাম পৃথিবীর মুমিন মুমিনাতের রাসূলের ভালোবাসাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আখেরি জামানার পয়গম্বরের সেই সাহাবী আবু বকরকে যদি হিজরতের রাত্রির মুহাব্বত আর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আমার কথা নয়, মুহাদ্দিসিনে কেরামের কথা বলতেছে, আবু বকরের ওই হিজরতের রাত্রিতে যে ভালোবাসা দেখাইলে রাসূলকে, ওই ভালোবাসার পাল্লাটা সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মুসলমান নরনারী যে পরিমাণ রাসূলকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত বাসবে, এই সবগুলো এক পাল্লায় দিলে আবু বকরের এক রাত্রির ভালোবাসার সম পরিমাণ হবে না। সেই রাত্রিতে আবু বকর কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য বের হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একবার সামনের দিকে যাচ্ছে, আবার পিছনের দিকে যাচ্ছে, একবার ডানে যাচ্ছে, আবার বামে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, হে আবু বকর,
তুমি এমন করো কেন? আর তো কখনো দেখি নাই এমন করতে। আবু বকর বলতেছে, এ আখেরি জামানার পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি যখন সামনের দিকে দাঁড়াই তখন আমি ধারণা করি আপনার শত্রুরা আপনাকে সামনে থেকে তীর নিক্ষেপ করবে। এই জন্য আমি আপনার সামনে দাঁড়ায় যাই, যেন তীর যদি আসে সর্বপ্রথম আমি আবু বকরের বুকে আসবে, আমার নবীর যেন এক ফোঁটা রক্ত না ঝরে। সুবহানাল্লাহ। বলতেছে, আবার পিছনে কেন যাচ্ছ? বুঝলাম সামনে থেকে তীর নিক্ষেপ করবে, এই জন্য তুমি সামনের দিকে যাচ্ছ। সেই আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মন আমার সান্ত্বনা পায় না। আমার মনে হয় কিছুক্ষণ পরে আপনার দুশমনেরা আপনাকে পিছন থেকে তীর নিক্ষেপ করবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। ঠিক তখনই আমি সামনে থেকে আবার পিছনে যাই, যদি তীর আসে সর্বপ্রথম আবু বকরের বুকে আসবে, রাসূলের গায়ে যেন না লাগে। সুবহানাল্লাহ। আবার ডানে যাই, মনে হয় ডান থেকে আপনাকে আপনার শত্রুরা আপনার দুশমনেরা তীর নিক্ষেপ করবে। আবার বামে যাই, মনে হয় আপনাকে বাম থেকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি আবু বকর দুনিয়াতে থাকতে, আবু বকরের নাকে নিঃশ্বাস থাকতে, আবু বকরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার রাসূলের এক ফোঁটা ঘামও ঝরতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকরের এই ভালোবাসা দেখে দু চোখের পানি জর্জরিত করে দিলেন। কিতাবের মধ্যে লেখেন, আখেরি জামানার পয়গম্বরের চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে বুক পর্যন্ত চলে আসলেন। আর আবু বকরকে দু হাত দিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, বললেন যে, হে আবু বকর, আমি ওয়াদা করতেছি, তুমি যেভাবে দুনিয়াতে আমাকে মোহাব্বত করছো, আমাকে ভালোবাসা দেখিয়েছো, আমি ওয়াদা করতেছি আমি নবী হাসরের ময়দানের দিনও তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ।